সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত 6 মাস আগেও যিনি রাস্তায় শুয়ে বসে শেখ হাসিনার পতনের আন্দোলন করেছিলেন, যিনি এক কাপড়ে ঘর্মাক্ত দেহে যাকে আমরা দেখতে অভ্যস্ত, তিনি এখন উপদেষ্টা হয়ে গেছেন। কোথাও যেতে এখন তার লাল গালিচা লাগে, তার হেলিকপ্টার লাগে। সর্বশেষ মিরপুরে একটি খাল উদ্বোধন করতে গিয়া, খনন উদ্বোধন করতে গিয়া তিনি লাল গালিচার উপর দিয়ে হেঁটে যেতে হলো। নানান ব্যাখ্যা, নানান বিশ্লেষণ করছেন, কিন্তু মানুষ মেনে নেবে না। একই সঙ্গে সেখানে আরো দুজন উপদেষ্টা গেলেন, যেই উপদেষ্টারা একটা রক্ত নদীর উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন, সেই উপদেষ্টারা একটা খাল খনন করতে একটা সাঁকোর উপর দিয়ে, একটা মাছার মতো জায়গার উপর দিয়ে হেঁটে যেতে পারবেন না, তাদের লাল গালিচা লাগে। উপদেষ্টা রেজওয়ানা হাসান, উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মিরপুরে একটি খাল উদ্বোধন করতে গেলেন, এটা আপনারা সবাই জানেন। সেই খাল উদ্বোধন করতে যাওয়ার সময় তাদের লাল গালিচা বেছানো হলো তাদের জন্য। এটা খুব বেশি খরচ বা খুব আহামরি একেবারে নষ্ট অনিষ্ট হয়ে গেল এরকম না, কিন্তু এটার অন্যতম তাৎপর্য হলো এর মধ্য দিয়ে আপনার আচরণ ফুটে উঠেছে। আপনি যে আসলে কি করতে পারেন। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিছুদিন আগে এরকম বলে মানুষ যে 300 টাকার কম্বল বিতরণ করতে গিয়া 30,000 টাকা দিয়ে প্লেন ভাড়া করে গেলেন। এই যে এগুলোর মধ্য দিয়ে আপনার আচরণ ফুটে ওঠে। এই যে উপদেষ্টা রেজওয়ানা হাসান এত বড় বড় কথা বলেন, তিনি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা নানান কিছু করে ফেলছেন, তার কেন এই লাল গালিচাটা লাগবে? কেন তিনি পায়ে কাদামাটি লাগাতে পারবেন না? কি অসুবিধা? ওখানে আরো যারা শ্রমিক কাজ করছেন, তাদের পায়ে কি কাদামাটি লাগছে না? যিনি এক্সক্যাভেটর দিয়ে কাজ করছেন, তার পায়ে কাদামাটি, তার শরীরে কাদামাটি লাগছে না? আপনারা কি আলাদা? বা এমন কিছু আপনারা যে আপনাদেরকে একেবারে সুরক্ষিত থাকতে হবে? আমার তো মনে হয় তাদেরকে হেলিকপ্টারে করে ঠিক ওই স্পটে গিয়া নামাই দেওয়া উচিত ছিল। ওইখানেও তাদের এভাবে হেঁটে যাওয়ারও দরকার ছিল না। এমন আচরণ তারা করছেন, এটা নিয়ে নানানজন নানান ব্যাখ্যা দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলকালাম চলছে, সব কিছু চলছে, কিন্তু যত ব্যাখ্যাই দেখ সরকারের দিক থেকে বা যারা গিয়েছেন সেখানে, এই রেজওয়ানা হাসান, তারপর আদিলুর রহমান খান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ইভেন সিটি কর্পোরেশন, যত ব্যাখ্যাই দিক, এর মধ্য দিয়ে আপনাদের আচরণ, আপনারা কি করতে চান, কি করেন, এগুলা ফুটে উঠেছে। অন্তত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে এরকমটা আশা মানুষ করেনি। রেজওয়ানা হাসান যে মুখে মুখে হয়তো স্পিরিটকে ধারণ করবেন, কিন্তু তিনি এলিট। আদিলুর রহমান খান নানান কথা বলবেন, কিন্তু তিনি এলিট। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একদম ছাত্র জনতার মধ্য থেকে গিয়া সরকারের গদিতে বসেছেন। তার কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা একেবারেই ভিন্ন। এই যে এটা নিয়ে এত তুলকালাম চলছে, রেজওয়ানা হাসান বললেন কি, সেখানে যে লাল গালিচা ছিল তিনি নাকি দেখেনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন যে কি, সেখানে নিরাপত্তার জন্য রাখা হয়েছে। এইগুলো সিটি কর্পোরেশনে একই বক্তব্য দিল। কেন রে ভাই, কি নিরাপত্তা? ওই লাল গালিচা কি আপনাদের পা আঁকড়ে ধরে রেখেছিল যে আপনারা পড়ে যাওয়া থেকে লাল গালিচাটি আপনাদেরকে বাঁচিয়েছে? সেখানে নিচে তো সাঁকো আছেই, সেখানে আপনার লাল গালিচা দেন বা না দেন কি অর্থ বহন করে? নাকি আপনাদেরই ভালো লাগতেছে না লাল গালিচা ছাড়া? খুবই বাজে আচরণ হয়েছে, খুবই। মানুষ এগুলো ভালোভাবে নেবে না, একেবারে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই যা লিখেছেন, তার স্ট্যাটাসটি একটু পড়ি। তিনি এটার ব্যাখ্যা দিয়েছেন। তিনি এমনভাবে লিখেছেন যে এক্সকাভেটর উপর পিচ্ছিল পাটাতনে যে কেউ পা পিছলে পড়ে যাবে, পড়ে না যায় সেজন্য কার্পেট, তিনি এটাকে লাল গালিচা বলছেন না, আচ্ছা মানলাম লাল কার্পেট, লাল কার্পেট ব্যবহার করা হয়েছিল। এছাড়া এক্সক্যাভেটর চলমান অবস্থায় ভাসমান হওয়ায় কম্পন সৃষ্টি হওয়ার ফলে দুর্ঘটনা এড়াতে এই কার্পেট ব্যবহার করা হয়েছে। শোনেন কথা, এক পিচ্ছিল হওয়ায়, ওই লাল গালিচা আপনাদেরকে আঁকড়ে পা একেবারে সুন্দর করে স্মুথলি ওইখানে নিয়ে গেছে। আর কম্পন, লাল গালিচাটা দিলে কম্পনটা হবে না। নতুন বৈজ্ঞানিক তত্ত্ব দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এখানে লাল গালিচাটি দিলে ওই যে এখানে এক্সক্যাভেটরের আর ওই কম্পনটা হবে না, ওই লাল গালিচা ওটা শোষণ করে নিবে কম্পনটা, সেই এই যুক্তি দিলেন। আর রেজওয়ানা হাসান বললেন কি, তিনি নাকি ওটা দেখেনি। কোথা দিয়ে হেঁটে গেছেন আপনি দেখেননি? এত কিছু খেয়াল, এত কিছু করেন, এটা দেখেন না? মুখে মুখে দুনিয়া উল্টাই ফেলবেন, এটা দেখেননি আপনি?
এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই উপদেষ্টাদের তো অনেক কাজ, আমাদের মাত্র 23 জন উপদেষ্টা নানান কাজ করেন, এক একজন 2-3টা মন্ত্রণালয় সারেন। এই একটা খালের খননের উদ্বোধনে 3 জন গেলেন কেন? কেন যেতে হলো ওইখানে? কেন লাল গালিচা সহ এত আয়োজন করতে হবে? এটা এক ধরনের মানে মিডিয়াকে দেখানো, তারা উল্টায় ফেলছেন, এটাই, আর কিচ্ছু না। আর এটা একটা পপুলিস্ট একটা বিষয় তো, যে হচ্ছে সরকার দেশ মাটি ও মানুষের জন্য কাজ করছে, পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখার জন্য, শহরকে এই ভালো রাখার জন্য খালটাল খনন করছেন, সরকার খুব পরিবেশবাদী। সেই এই পপুলিস্ট ধারণার মধ্যে গিয়া 3 জন উপদেষ্টা গিয়া একটা খালের খননের এক্সক্যাভেটর দিয়ে মাল মানে ওই যে খাল খনন করা হচ্ছে, তারা গিয়ে সেটা উদ্বোধন করে আসলেন। তা আমি বলি যে 3 জন কম হয়ে গেছে, সবাই যাইতেন, 23 জনই যাইতেন, প্রধান উপদেষ্টাকেও নিয়ে যাইতেন। সেই ক্ষেত্রে মোটামুটি হেলিকপ্টার করে যাইতে পারতেন। আপনাদের এত কাজ, এত ব্যস্ততার মধ্যে আপনারা নাকি ওইখানে 3 জন গিয়া উদ্বোধন করতেছেন, তাও আবার আপনাদের লাল গালিচার প্রয়োজন ছিল। আপনারা এই দেশের মাতবর, আপনারা এই দেশের মানে এখন রাজা, যা খুশি তা করতে পারেন। আবারও বলছি, এখানে টাকা অনিষ্ট হয়েছে বা টাকা খরচ হয়ে গেছে এরকম না, এটা স্পষ্টত একটা আচরণ ফুটে উঠেছে যে আপনারা কি টাইপের, কি মানসিকতা আপনাদের। সিটি কর্পোরেশনের থেকে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছিল এটা তো অনিষ্ট হয়নি, ওইটা তো ওইটা হয়নি, সেটা হয়নি, শুধুমাত্র নিরাপত্তা। কি নিরাপত্তা দিয়েছে এটা আমি এটাই বুঝলাম না। তো ওদেরকে কোলে করে নিয়ে ওই এক্সক্যাভেটরের কাছে নিয়ে বসাই দিতেন। হ্যাঁ, এর চেয়ে বড় নিরাপত্তা তো আর কিছু আমি দেখছি না। এগুলো বাংলাদেশের মানুষের সঙ্গে উপহাস। হ্যাঁ, আপনারা নানান কিছু নানান করবেন, ফেলবেন, ওইটা করবেন, সেটা করবেন বলে ফেলছেন না। এইভাবে কোনো কিছুই সম্ভব না। এই সরকার আসলে কি করতে পেরেছে দেশের মানুষের জন্য? আদতে কিছু পণ্যের দাম বাড়ানো, ভ্যাট বাড়ানো, এই দফায় দফায় হচ্ছে জ্বালানি গ্যাসের দাম বাড়ানো, জ্বালানি তেলের দাম বাড়ানো, এই ছাড়া সরকার আসলে আর কি করতে পেরেছে? আর শেখ হাসিনার বিষোদ্গার করা ছাড়া এটার জন্য কি সরকারকে বসানো হয়েছে? এই অন্তর্বর্তীকালীন সরকার লাল গালিচা বিছিয়ে 3 উপদেষ্টা গিয়ে খাল খনন উদ্বোধন করবেন, এটার জন্য কি তাদেরকে একটা অভ্যুত্থানের পর তাদেরকে বসানো হয়েছে? কখনোই না। এরা শুধু গলাবাজি, গালবাজি এগুলাই পারে, আর কোনো কিছুই আসলে সম্ভব না। একটা খাল উদ্বোধন করবেন, 3 জন উপদেষ্টা গেলেন লাল গালিচা বিছিয়ে, এতে আপনাদের যে আপনারা অনেক কিছু উল্টাই ফেলছেন তা কখনোই প্রমাণ হবে না। ভবিষ্যতে কাজ করতে হলে একদম মানুষ কেন্দ্রিক, মানুষ যা চায়, যেভাবে চায়, প্রয়োজনে গায়ে যদি কাদা মাটিও লাগে লাগান। হ্যাঁ, এই আপনারা যে কাজটি করেছেন আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগের এই সময়ে যেসব সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তারা এরকম আচরণ করতেন। অন্তত এই টাইপের চেয়ে মানে আপনারা, আমি মনে করি যে তাদের চেয়েও কিছুটা বেশি করে ফেলেছেন। এতই বেশি করে ফেলেছেন মানুষ আসলে আর নিতে পারতেছেন। আপনি ফেসবুক, আসিফ মাহমুদ সজীব ভাইয়া নিজের কমেন্ট গড়টাও দেখেন। আর রেজওয়ানা হাসানের কথা তো আসলে বলার কিছু নাই। এলিট, তিনি হচ্ছে এই অভ্যুত্থানের স্পিরিট বা দেশের মানুষ যে কি চায় তিনি তো সেটা বুঝবেন না। আসিফ মাহমুদ সজীব ভাইয়ার কাছে মানুষের আশা আকাঙ্ক্ষাটা বেশি, তার কাছ থেকে মানুষ এটা আশা করে না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।